আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের শেষ ক্লাসে চলে আসছি। এখানে হচ্ছে আমরা একটা পিরামিড প্রিন্ট করব, যেখানে দেখা যাচ্ছে যে কীরকম স্ট্রাকচার, যে প্রথমে একটা জে, তারপরে 3টা জে, তারপরে 5টা জে, তারপর হচ্ছে আমাদের 7টা জে। এটা একটা আমি তোমাদেরকে এস্টাবলিশ করতে বলছিলাম আর মনে হয় 2 ক্লাস আগে। তো ওখানে যদি তোমরা করে থাকো তাহলে সেটা আমি নেই, বুঝছো। তাও আমি একবার বলতেছি এখানে যে ফার্স্ট রোয়ের জন্য I1, সেকেন্ড রোয়ের জন্য I2, থার্ড রোয়ের জন্য I3, ফোর্থ রোয়ের জন্য I4। সেমভাবে যাই, যে হচ্ছে 1বার, 3বার, 5বার, 7বার, কে হচ্ছে স্পেস, তাহলে 3টা স্পেস, K3, তারপর হচ্ছে 2টা স্পেস, K2, একটা স্পেস, K1, এখানে কোনো স্পেস নাই, তাহলে হচ্ছে কি K0। এখন এখান থেকে যদি আমি একটা ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করি আই এর সাহায্যে, তাহলে দেখতেছি যে 2i - 1 বার ঘুরবে আর কে হচ্ছে 4 - 1 বার ঘুরবে। এই জিনিসগুলোকে যদি আমি কনসিডার করি আর হচ্ছে আমি আমার প্রোগ্রামটা লিখি প্রিন্ট ফাংশন ছাড়া, প্রিন্টের ব্যাপারে আমি এখনও কোনো কথা বলিনি, জাস্ট আমি স্ট্রাকচারের কথা বলতেছি। তাহলে হচ্ছে স্ট্রাকচারের প্রোগ্রামিংটা ফর i = 1, তাহলে i কতবার ঘুরবে? i হচ্ছে 4বার ঘুরবে, তাহলে <5। আয়ের কী ঘটবে? ইনক্রিমেন্ট ঘটবে। আমার এখানে কী হবে? এরপরে হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করা লাগবে তাহলে ফর k = 1, কে কতবার ঘুরবে? কে হচ্ছে <4 - i বার। <4 - i বার নাকি লেস অর ইকুয়াল? দেখি তো একটু। যদি হচ্ছে 4 - i হয় তার মানে 3, তার মানে হচ্ছে লেস অর ইকুয়াল 4 - i। তারপর হচ্ছে কি কে এর ইনক্রিমেন্ট করা লাগবে কে প্লাস প্লাস, তাহলে হচ্ছে কি আমাদের কে। আচ্ছা, এটা স্টেটমেন্টটা কি? স্পেস প্রিন্ট করা, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট এফ, জাস্ট একটা স্পেস প্রিন্ট করবো আর কিছু না। তাহলে স্টেটমেন্ট শেষ। এবার হচ্ছে আমাদের ফর লুপ জে প্রিন্ট করা লাগবে, জে = যদি আমাদের 1 হয়, জে = যদি আমাদের 1 হয়, তাহলে জে কতক্ষণ ঘুরবে? জে হচ্ছে আমাদের লেস অর ইকুয়ালস টু 2i - 1 বার ঘুরবে। জে এর ভ্যালু কী হবে? ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এই কাজটা করলে আমরা কি পাই যাচ্ছি? আমাদের স্ট্রাকচারটা পাই যাচ্ছি। স্ট্রাকচারের কাজ শেষ। এবার হচ্ছে আমরা আমাদের প্রিন্ট ফাংশনটা দেখি। আমরা দেখতেছি যে কোনো রোয়ের শুরুটা হচ্ছে 0 দিয়ে, শেষটা হচ্ছে 0 দিয়ে, আর মিডলে সব কি 1। তাহলে ভাবো তো এটা কেমনে করতে পারি? কোনো একটা কিছু এটা হইলে 0 দিব, না হইলে 1 দিব। রো শুরু হইলে 0 দিব, রো শেষ হইলে 0 দিব, অথবা কী করবো? 1 প্রিন্ট করবো। এটা কোন ফাংশন, কোন স্টেটমেন্ট? এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টে কী করা লাগবে? ইফ কী করব? রো শুরু হচ্ছে, তাহলে কি করব? 0 দিব, অর এলস কি দিব? এলস হচ্ছে আমাদের 1 দিব। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? আচ্ছা, এবার আমরা বুঝবো কেমনে যে একটা রো শুরু হচ্ছে, একটা রো শেষ হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, একটা রো যখন শুরু হয় তখন ওইটার কী হয়? যে 1 দ্বারা শুরু হয় না? তার মানে আমি বলতে পারি যে ইফ, যখন আমি দেখব যে জে = 1, তার মানে আমি কী বুঝতেছি? রোটা শুরু হচ্ছে। তো রোটা যদি শুরু হয় তখন জে এর ভ্যালু অলওয়েজ 1 হবে, কারণ দেখো যখন জে টার্মিনেট হবে তারপর হচ্ছে আয়ের কাছে যাবে, কে এর কাজ করবে, তারপর জেতে আবার আসবে, তখন জে আবার 1 থেকে শুরু হয়। তাই প্রত্যেকটা বার যখন একটা রো স্টার্ট হয় তখন জে এর ভ্যালু 1 থাকে। তার মানে আমি বলতেছি যখন যখন জে কী থাকবে? 1 থাকবে, তখন ইফ স্টেটমেন্টের ভিতর কী বলবো? আমি প্রিন্ট 0 করো। আচ্ছা, এখন শেষ হবে কেমনে বুঝবো? তাহলে আমি কী বলছি? লেস অর ইকুয়াল টু 2i - 1। তার মানে হচ্ছে ধরো 0 থেকে 1 থেকে যদি 5 পর্যন্ত যায়, তার মানে 1 হচ্ছে কি জে এর ইনিশিয়াল ভ্যালু, 5 হচ্ছে কি জে এর ওই যে 2i - 1 শেষ ভ্যালুটা, 2i - 1। আর হচ্ছে কি লেস দেন, আমরা যখন বলি যে জে এর ভ্যালু লেস দেন এইটা, তার মানে বুঝাচ্ছি মিডল এগুলো 2, 3, 4। বুঝতে পারছো? এই যে 2i - 1, এই সূত্রটারই কথা বলতেছি আমি, যে 2i - 1 তার মানে হচ্ছে 2 × 3 6, 6 - 1 5, 2i - 1 5, তার মানে এই যে এইটা। বুঝছো? তার মানে কোনটা 5, জে এর ভ্যালু যখন 5 কোন রোতে? যখন i = 3, তার মানে থার্ড রোতে। তার মানে দেখো থার্ড রোতে যখন জে এর ভ্যালু কত? 5, তার মানে এইটা, তখন কি প্রিন্ট করবো? 0 প্রিন্ট করব। তাহলে হচ্ছে কিছু না, জাস্ট কি ইউজ করা লাগবে? অর গেট ইউজ করা লাগবে, যেহেতু দুইটাতেই হচ্ছে অর গেট। তাহলে হচ্ছে জে ইজ ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়াল লিখতে হয় কন্ডিশন চেক করার জন্য। আমি তো এখানে জাস্ট আমি ম্যাথমেটিক্যালি বুঝাচ্ছিলাম, ওই জন্য একটা ইকুয়াল দিছি। কোডে লিখতে হলে 2বার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল, তাহলে কি দিবে এখানে? 2i - 1। তাহলে যে যখন কি হবে? 1 হবে, অথবা 2i - 1 এর সমান হবে। ওই সময় আমি তোমাকে বলতেছি যে
প্রিন্ট 0 এলস সিঙ্গেল আর দেওয়ার দরকার নেই, এলস তো দিতেছি না, তো একটা সেকেন্ড ব্রেকেট দিলাম। এরপরে আমি বলতেছি যে প্রিন্ট 1। ডান। বুঝতে পারছো এটা পুরোটা? আচ্ছা, এখানে আমি অর গেটটা আরেকটু এক্সপ্লেন করি যারা বুঝে নেয় অর গেটের বিষয়টা। অর গেট কী হয়, যখন হচ্ছে আমি দেখব যে এটা ট্রু অথবা কি এটা ট্রু, এটা ট্রু অথবা এটা ট্রু, দুইটার ক্ষেত্রে কী করবো, 0 প্রিন্ট করবো। যদি আমি অ্যান্ড গেট ইউজ করতাম তাহলে কী হতো, এটা ট্রু এটা ফলস হইলে আর 0 প্রিন্ট হইতো না। তো যেহেতু দুটোটাই ট্রু চাচ্ছি, তাহলে এটা ট্রু অথবা এটা ট্রু হইলেই আমরা হচ্ছে 0 প্রিন্ট করে দেব। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য এই প্যাটার্নগুলোকে সলভ কীভাবে করবে এটা শেখানো ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল প্যাটার্ন কীভাবে সলভ করতে হয় তোমাকে ওইটা শেখানো। তো আশা করি আমি শিখাইতে পারছি যে একটা প্যাটার্নকে কীভাবে ব্রেক ডাউন করতে হয়, কীভাবে ওইটা থেকে লজিকটা বের করে আনতে হয়, ওই লজিকটাকে কীভাবে কোড করতে হয়, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি মূলত। এখানে আনসারগুলোর উপর ক্লাস ছিল না, আনসারগুলো হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করছি। তো এখন তুমি এতটুকু পারো, তোমাকে আমি যেগুলো দেখাইছি এগুলো তুমি আশা করি পারবা। এখন তোমার কাজ হবে নিজের থেকে কিছু প্যাটার্ন ক্রিয়েট করা। যেমন আমি একটু আগে একটা দেখেছিলাম, এই যে এটা, এই ধরনের নিজের থেকে কিছু একটা প্যাটার্ন ক্রিয়েট করবা। ক্রিয়েট করার পরে নিজেই চেষ্টা করবো যে ওইটাকে কীভাবে তুমি প্রিন্ট করতে পারো। ধরো এই জায়গাগুলোতে তুমি জাস্ট এগুলো সব 1, এগুলো সব 0, এগুলো সব 1, এগুলো সব 0, এটা প্রিন্ট করো, তোমার যেটা মন চাই। তুমি চাচ্ছ মিডলে এই যে পার্টটা আছে এই জায়গাটাতে তুমি স্পেস দিবা না, তুমি প্রত্যেকটা জায়গায় যেরকম আছে সেরকম থাক, জাস্ট তুমি এই জায়গাটাতে স্পেস দিবা না, এই জায়গাটা তুমি চাচ্ছ একটা 0 প্রিন্ট করতে। তাহলে তুমি কী করবা, এই ধরনের তোমাকে হচ্ছে এখন নিজে থেকে কিছু প্রবলেম সলভ করা লাগবে, এই হেল্পগুলো নিজে থেকে করবা। আর এখানে জাস্ট ভিডিওগুলো এমনি কানে ইয়ারফোন লাগাই দেখলে তো হবে না, এগুলো সবগুলো হচ্ছে লাইন বাই লাইন করা লাগবে, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে আমাদের হচ্ছে এখানেই প্যাটার্নের ক্লাসের সমাপ্তি হচ্ছে। সবাইকে ধন্যবাদ।